চারপাশের দেওয়াল জুড়ে মনোমুগ্ধকর কারুকাজ, উপরে 3টি গম্বুজ আর সেগুলো ঘিরে ছোট বড় 24টি বুরুজ। বারোয়াউলিয়ার পূর্ণভূমি খ্যাত চট্টগ্রামে এমন অনেক প্রত্নতাত্ত্বিক স্মৃতিচিহ্ন রয়েছে যেগুলোর বয়স 200 থেকে 700 বছরেরও বেশি। মোগল আমলের তৈরি এমনই এক মসজিদের নাম চট্টগ্রামের উত্তর হালি শহরের চৌধুরীপাড়ায় অবস্থিত আসগর আলী চৌধুরী জামে মসজিদ। নগরীর আগ্রাবাদ থেকে আনুমানিক 7 থেকে 8 কিলোমিটার দূরে হালি শহরের চৌধুরীপাড়া। 1795 সালে সুখ্যাতি সূক্ষ্ম নকশা আর চুন সুরকির দৃষ্টিনন্দন সংমিশ্রণে নির্মাণ করা হয় আসগর আলী চৌধুরী জামে মসজিদ। মসজিদটি নির্মাণ করেন হালি শহরের সম্ভ্রান্ত চৌধুরী পরিবারের প্রয়াত আসগর আলী চৌধুরী। এই স্থাপনাটি আজও বহন করে ইতিহাসের সাক্ষ্য। এই মসজিদ সম্পর্কে ইতিহাস অনেক লম্বা ইতিহাস। আমাদের বাড়ি এখানে, এটা ওই আসগর আলী চৌধুরী নির্মাণ করেছেন। মসজিদে নামাজ পড়তে বলতে বিশেষ করে আমরা যখন ছোটকালে আমরা এখানে পড়তাম নামাজ, এখানে হতো। ভিতরে নামাজ পড়লে মানে একটা প্রশান্তি, খুব একজন খুব আরামদায়ক, মানে আল্লাহর ঘর, এটা অনুভব, এটা অনেক বিশাল। এখানে আমরা নামাজ কালাম, আবাদত বন্দেগি, সালাতু সালাম, জিকির আজগার সব কিছু হতো খুব সুন্দরভাবে। এত ভালো লাগতো, এটা অন্যরকম ফিলিংসটা আসলে। আমরা বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে এটা প্রদর্শন হিসেবে দেখার জন্য। চুন সুরকি দিয়ে নির্মিত মসজিদটির প্রতিটি দেওয়াল, নকশা আর রঙে মিলে মুঘল আমলের স্থাপত্যের ছাপ। ইতিহাসবিদদের মতে সে সময় দিল্লি সহ বিভিন্ন অঞ্চল থেকে দক্ষ কারিগরি নিয়ে নির্মাণ করা হতো এমন স্থাপনা। তবে সময়ের সাথে সাথে পরিবর্তন এসেছে ব্যবহারে। একসময় যেখানে নিয়মিত নামাজ আদায় করা হতো সেই মসজিদটিতে এখন ঝুলছে তালা। স্থানীয়রা জানান 2016 সালে মসজিদটি ব্যবহারের অনুপযোগী হয়ে পরে জায়গার সংকট আর নিরাপত্তার কথা বিবেচনায় পাশেই নির্মাণ করা হয় নতুন একটি মসজিদ। পুরনো মসজিদটিতে একসঙ্গে সর্বোচ্চ 46 জন মুসল্লি নামাজ আদায় করতেন, তাই নতুন মসজিদে এখন 5 ওয়াক্ত নামাজ অনুষ্ঠিত হয়। 100 শতক জমির উপর এই মসজিদটা, তার মধ্যে মসজিদটা হচ্ছে মূলত 20 শতক জমির উপর। তার ডানে আপনারা ওই একটা আছে, কবরস্থান আছে, ওটা প্রায় 30 শতক জমির উপর। আর স্কুল সহ এবং পুকুর সহ প্রায় 100 শতক জমির উপর এটা প্রতিষ্ঠিত। তো এটা অনেক পুরাতন, অনেক দূর দূর থেকে এই মসজিদ দেখার জন্য আসে। এটা মুঘল আমলের একটা ঐতিহ্য, অতীত আমলে এত পুরাতন মসজিদ চট্টগ্রামে হাতে গোনা কয়েকটা আছে, তার মধ্যে এটা একটা আর কি। অনেক দূর থেকে লোকজন আসে, আপনারাও আসেন, আমাদের ভালো লাগে, এটা আমাদের জন্য গর্বের বিষয়। তবে পুরোপুরি হারিয়ে যায়নি ঐতিহ্য। 2021 সাল পর্যন্ত ফজরের নামাজ আদায় করা হতো এই পুরনো মসজিদে। এখনও আসগর আলী চৌধুরীর উত্তরসূরিরা এলাকায় এলে এখানেই নামাজ আদায় করেন। নারী মুসল্লিরাও প্রয়োজনে ব্যবহার করেন এই মসজিদটি। ঐতিহ্য রক্ষায় মসজিদ ভবনটি অক্ষুণ্ণ রেখে পরিবারের উদ্যোগেই কয়েক বছর আগে করা হয় সংস্কার। প্রতিদিনই এই ঐতিহাসিক স্থাপনাটি দেখতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন দর্শনার্থীরা। এমনকি বিদেশি পর্যটকদের কাছেও এটি একটি আকর্ষণীয় স্থান। সময় বদলায়, ব্যবহার বদলায়, কিন্তু ইতিহাস থেকে যায় নীরবে আপন মহিমায়। এই মসজিদই যেন তার বড় প্রমাণ। নুরুন্নবী শাওন, বাংলাদেশ টাইমস, চট্টগ্রাম।